আজকের গল্প ঘড়ির ভিতর গুপ্তধন। ঘড়ি মেরামতকারী আরিয়ানের দোকানে এক বৃদ্ধ একটি পুরনো পকেট ঘড়ি রেখে যান। রাতে ঘড়িটি নিজে থেকে শব্দ করতে থাকে আর ভিতরে দেখা যায় ক্ষুদ্র খোদাই একটি অচেনা মানচিত্র। ঘড়ির ভেতরের খোদাই মিলিয়ে আরিয়ান খুঁজে পান একটি পাহাড় ঘেরা এলাকার মানচিত্র। তিনি সেখানে পৌঁছে দেখেন এক গুহার মুখ, যার পাথরে ঘড়ির এই নকশা খোদাই করা। গুহার কাছে পৌঁছেই আরিয়ান টের পান তাকে অদৃশ্য কেউ অনুসরণ করছে। তিনি পেছনে তাকাতেই ঝোপে ছায়ার মতো কিছু গা ঢাকা দিচ্ছে। আতঙ্ক বাড়ে। গুহায় প্রবেশ করতেই এক যান্ত্রিক ফাঁদ সক্রিয় হয়, দরজা বন্ধ হয়ে যায় আর ছাদ থেকে ঝুলে পড়ে ধারালো বর্ষা। একটি পাথরের তলায় ঘড়ির মতো ঘুরতে থাকা চাকা দেখে আরিয়ান ঘড়ির কাঁটা ঘোরানো শুরু করে। ঘড়ির ভিতরে থাকা ক্ষুদ্র যন্ত্রপাতির প্যাটার্ন মিলিয়ে আরিয়ান বুঝতে পারে কাঁটাগুলোকে নির্দিষ্ট কোণ ও সময় অনুযায়ী ঘোরালে ফাঁদ বন্ধ হবে। তিনি 12:45 অবস্থানে ঘোরাতেই বর্ষাগুলো স্থির হয়ে যায় এবং দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করতেই মুখোমুখি হন মুখোশ পরা গোপন সম্প্রদায়ের সদস্যদের, যারা প্রাচীন গুপ্তধনের রক্ষক। তারা আরিয়ানকে হত্যা করার হুমকি দিলে সে ঘড়ির ভিতরে থাকা একটি পারিবারিক প্রতীক দেখিয়ে জানায় সে নেতার এই বংশধর। নেতা স্বীকার করে নেই যে আরিয়ান তাদের হারিয়ে যাওয়া রক্ত সম্পর্কিত উত্তরসূরি। আরিয়ান গুপ্তধনটি নিজের কাছে না রেখে জাদুঘরে দান করে, যেন ইতিহাস সকলের হয়। সঠিক জ্ঞান ও কৌশলেই আসল চাবিকাঠি, যা যে কোনো রহস্য উন্মোচন করতে পারে।